যে পাখিটা ঝড় সামলাতে না পেরে ডানা ভেঙে মাটিতে পড়ে থাকে, তাকে দেখলে কেউ না কেউ তুলে নেয়, মমতা করে, সেবা করে, শ্রদ্ধা করে, সুস্থ করে তোলার জন্য চেষ্টা করে। অথচ মন ভাঙ্গা মানুষকে কেউ তুলে নেয় না, কেউ তাদের দিকে ফিরেও তাকায় না। ভাঙ্গা ঘর, ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা সেতু, ভাঙ্গা গাড়ি, এমনকি ভাঙ্গা হাড়ও মেরামত করা হয়। পৃথিবীর প্রায় সব ভাঙ্গারই কোনো না কোনো মেরামত হচ্ছে, কিন্তু যার মন ভাঙলো, পৃথিবীর সবচেয়ে নির্মম ঘটনাগুলোর একটি হচ্ছে মন ভেঙে যাওয়া। আর পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষই সেই যার মন ভেঙেছে। দুনিয়ায় ডানা ভাঙ্গা পাখিকে মমতা করে, পা ভাঙ্গা কুকুরকেও মমতা করে, ক্ষুধার্ত ভিক্ষুককেও মমতা করে, কিন্তু মন ভাঙ্গা মানুষকে কেউ মমতা করে না, কেউ আগলে নেয় না। কেউ এসে মাথায় হাত বুলিয়ে বলে না, এই মেয়ে কাঁদছো কেন, কিংবা এই ছেলে তোমার চোখ এত লাল কেন। হাড় ভাঙ্গা মানুষ সুস্থ হওয়ার জন্য হাসপাতালে যেতে পারে, ক্ষুধার্ত ভিখারি মানুষের দুয়ারে হাত পাততে পারে, অসহায় কুকুরটাও মানুষের করোনা আশা করতে পারে, কিন্তু মন ভাঙ্গা মানুষের কোনো আশা নেই, আশ্রয় নেই, কোনো ঠিকানা নেই, কোথাও যাওয়ার জায়গাও নেই। শেষ পর্যন্ত তাকে যেতে হয় নিজের ভেতরে অন্ধকারে। সেই অন্ধকারে হাত বাড়িয়ে অনেক সময় নিজেকেও খুঁজে পাওয়া যায় না, যা পাওয়া যায় তা শুধু অসীম শূন্যতা। একজনকে ভালোবেসে, একজনকে আশ্রয় ভেবে, একজনকে নিজের ঘর মনে করে হঠাৎ এক ঝড়ে যাদের মন ভেঙেছে, তাদের জন্যই পৃথিবী বড্ড সংকীর্ণ। কোনো একদিন শূন্যতার নির্মম অন্ধকারে স্মৃতির ভিতরে সাঁতরাতে সাঁতরাতে তাদের ক্লান্ত লাগে, তখন তাদের এই পৃথিবী ছেড়ে পালাতে ইচ্ছে করে, আকাশের তারা হয়ে যেতে ইচ্ছে করে। সমস্যা হচ্ছে পৃথিবী থেকে কেবল মৃতরাই পালাতে পারে, জীবিত মানুষ পালাতে পারে না। তাই বাধ্য হয়ে তাদের বেঁচে থাকতে হয় নিজের ভাঙ্গা মন, শূন্যতা আর স্মৃতির অন্তহীন অন্ধকারের সঙ্গে আজীবন, অনন্তকাল ধরে।